হ্যালো বন্ধুরা, আপনারা বিভিন্নভাবে কেক বানিয়ে খেয়েছেন এবং অনেকেরই অনেকভাবে বানানো আপনারা বানান, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা কেক বানান, বাটার স্কচ হোক, ভ্যানিলা হোক, ম্যাঙ্গো হোক, স্ট্রবেরি হোক, এইভাবে বানালে একদম পারফেক্ট কেক হবে এবং আপনারা নিজেরা ঘরে বসেই এই কেক বানিয়ে খেতে পারবেন বা ব্যবসা করতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো ম্যাঙ্গো ফ্লেভারে। আমি আজকে কেকটা বানাচ্ছি। আমি এখানে 6টা ডিম নিয়েছি, 6টা ডিম, আর তার জন্য আমি চিনিটা গুঁড়ো করে নেব। এই যে এখানে 240 ml আছে। দুটো ডিমের জন্য এই 1 কাপ চিনি ডাস্ট লাগবে। আমি এই চিনি ডাস্টটা করে নিচ্ছি। চলুন কিভাবে আমি চিনি ডাস্ট করছি আপনাদেরকে দেখাচ্ছি। চিনি ডাস্টটা করে নিচ্ছি। কেকে চিনি ডাস্ট না হলে কেকে কখনো গোটা চিনি বা বড় দানার চিনি দেওয়া যাবে না। আমি এটাকে ডাস্ট করে নিচ্ছি। চিনি ডাস্ট হয়ে গেছে। এই 1 কাপের আমি মেপে নেব। এই যে 1 কাপ নিয়েছি। দুটো ডিমের জন্য আমি এখানে 1 কাপ চিনি ডাস্ট নিয়েছি। এটা আমি ঢেলে নিলাম। যেহেতু আমার এখানে 6টা ডিম আছে, তাই আমি 3 কাপ নেব। এই মাপে আমি 3 কাপ নেব। 1 কাপ নিয়েছি আর 2 কাপ নেব। 3 কাপ চিনি আমি গুঁড়ো করে রেখেছি। এটা মাপে এই কাপে মাপে করতে হবে, সব কিছু মাপে করতে হবে, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে, কোনো অসুবিধা হবে না। আমি চিনিটা সরিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, কেন ব্লেন্ড করতে তাহলে সুবিধা হবে। আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আমি কুসুম আলাদা করছি না। কুসুম আলাদাও করা যায়, কিন্তু আমি কুসুম আলাদা না করেই করছি। দেখবেন পারফেক্ট হবে। তাহলে যখন ব্যবসা করতে হয় তখন কিন্তু দুভাগে করা যায় না, তখন খুব অসুবিধা করতে হয়। এভাবে আমি 6টা ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি এই ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। পাঁচ থেকে 10 মিনিট মতো ফাটিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর গেজা হয়েছে, দেখুন একদম কোনো অসুবিধা হবে না। ডিম কুসুমটা যে আলাদা করতে হবে এমন কোনো কথা নেই। আমি দুভাবেই করে দেখছি সেমই হচ্ছে, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনারা করবেন, সময়টা একটু কম লাগবে। দেখুন কি সুন্দর একদম ফোম হয়ে গেছে। এই যে চিনিটা ডাস্ট করে রেখেছি, এটা আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখনই আপনারা ব্লেন্ড করবেন, এই মেশিনের যে স্পিডটা আপনারা একটু বাড়িয়ে নেবেন, আস্তে করবেন না, তাহলে দেখবেন এই ফেনাটা বা এইভাবে ঠিক একদম পারফেক্ট। এর মধ্যে আমি 250 গ্রাম মতো দুধ জাল দিয়ে রেখেছি। এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চিমটি মতো, এই যে 2 আঙ্গুলে 1 চিমটি মতো আমি এখানে
এখানে মাপটা কীরকম, এই যে ছোট কাপের আমি নিয়েছি যেমন দুটো করে ডিম, 6টা ডিম, তার মানে 3 বার দেব। এই যে এই কাপের আমি পুরো 1 কাপ দেব না, এই যে 1 2 3 এই মাপে আমি দেব। এই কাপে আমি নিয়েছি 3 ঝটকায় আমি ধরুন 2 চামচ করে দেব, মানে 3 চামচ দেব। এইভাবে আমি এখানে দিচ্ছি। এটা আমার করতে করতে মাপ হয়ে গেছে, আপনারাও দেখবেন করতে করতে এটা মাপ হয়ে যাবে। আমি এখানে রিফাইন তেল নিচ্ছি, এই 1 কাপ দেব না। এই যে এই কাপেরই আমি দেখুন একটুখানি 1 আঙ্গুল মতো বাদ রেখেছি, রেখে আমি 1 2 3 এইভাবে আমি দিচ্ছি। মানে এই যে এতটা মতো বাদ রেখে সেটুকু 3 বার, 1 বার 2 বার 3 বার আমি এইভাবে দিলাম। এটা করতে করতে হয়ে যায়। এবার আমি এটাকে মিশিয়ে নেব। ছাঁকনি নিয়েছি, আমার ছোট ছাঁকনিটা একটু জলে ভেজা আছে বলে আমি নিলাম না, আমি বড় একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে আমি এই কাপেরই 1 কাপ ময়দা আগে দিয়ে দিচ্ছি। প্রথমে দেব না, প্রথমে 1.5 কাপ ময়দা দিচ্ছি, এই যে 1 কাপ আর 1/2 কাপ। এবার এটাকে আমি ছেঁকে নেব। এইভাবে ছেঁকে দিলে ময়দাটা খুব হালকা হয়ে যায়, আর ভিতরে যদি কোনো কিছু যত নোংরা থাকে বা কিছু থাকে, সেটা কিছুই থাকে না। এইভাবে আমি এই ময়দাটা এর মধ্যে দিলাম। এবার আমি এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি একটু বাটারস্কচ এসেন্স দিয়ে দিচ্ছি, এই 5-7 ফোঁটা মতো। এবার ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন এইরকম থিকনেসটা হবে, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। ময়দা দিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার দেখছি যে কতটা আর ময়দা লাগবে। একটু দেখুন পাতলা পাতলা মতো আছে, এই দেখুন। এখনো আমি 1/2 কাপ মতো ময়দা দিতে পারবো। এবার আমি আর ব্লেন্ড করছি না। এখানে বেকিং সোডাটা যে পরিমাণে দেব তার থেকে বেকিং পাউডারটা একটু বেশি দেব। বেকিং সোডা যেহেতু আমি 2টো ডিমে মানে 1টা ভাগ করে নিয়েছি, 3 বার দেব বেকিং সোডাটা। এই যে বেকিং সোডাটা দেখছেন, প্রথমে আমি দিচ্ছি 1 চামচ, 2 চামচ, চামচ না 1/2 চামচেরও কম, 4 চামচের এই যে বেকিং সোডা 3 বার দিলাম। আর বেকিং পাউডারটা একটু বেশি দেব, এই 1 চামচ, 2 চামচ, 3 চামচ, আর একটু দেব, যেহেতু একটু বেশি দেব। মানে 1/2 চামচ 3 বার দিলাম বেকিং সোডা, আর 1/2 চামচের একটু বেশি দিলাম বেকিং পাউডার। এবার এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা যে রয়েছে, আমি এর মধ্যে একটু কয়েক ফোঁটা জল দিয়ে দেব। একটু গেজা উঠে গেছে, এটা কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য এইভাবে আমি রাখবো। এইবার আমি এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা
কেকের ব্যাটারের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আর আমি মিক্সি ব্যবহার করব না, এইভাবে এনে এইভাবে টান দেবো, এইভাবে এনে এইভাবে টান দেবো, এইভাবে এনে পরপর এরকম করে মিশাবো। এখানে 4টে বাটি নিয়ে নিয়েছি, এই যেরকম। এটা 1/2 পাউন্ডের একটু বড় আছে, এটা 1 পাউন্ড, এটা 1 পাউন্ডের একটু বড় আছে, এটা 2 পাউন্ডের আছে। এবার আমি এর মধ্যে রিফাইন তেল অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার এই ব্রাশটা দিয়ে আমি এই মোল্ডের চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি লাগিয়ে নেব। তাহলে কেকটা আর লাগবে না। এর ভিতরে আমি অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে উঠে আসবে, কোনো বাটার পেপার কিচ্ছু লাগবে না। এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে, চতুর্দিকে এই যে তেলটা দেওয়া আছে এইভাবে সারা জায়গায় দেখুন লেগে যাবে। এটাও তাই। যে ব্যাটারটা রয়েছে এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। আমি হাঁড়ি ধরেই ঢেলে দিচ্ছি। এই মোল্ডের আমি পুরোটা দেব না, আমি হাফটা মতো দেব। এটাও তাই। ঝাঁকিয়ে দেবো, তাহলে সমান হয়ে যাবে। এবার আমি ওটিজিতে বেক করতে হবে, বেক করতে দেব। একশো 80-তে 10 মিনিট আমি এটাকে প্রিহিট করে নিচ্ছি। কেকের বাটিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে, ঠিক আছে। এবার আমি এটাকে দেখব হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে দেখছি, দেখুন লেগে যাচ্ছে, আর একটু দেখুন থক থক করছে, একটু নড়ছে। আমি দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, দেখলেই বোঝা যায় যে হয়নি। আমি এটাকে আবার 10 মিনিটের জন্য দিচ্ছি। এই 3টে আমি নামিয়ে নিলাম। এবার আমি আরেকটা বাকি আছে, সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। যে কাঠি ঢুকিয়ে দিচ্ছি, দেখুন কাঠিতে লাগছে না, তার মানে আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।